ভারতের জমিনে 2023 সালে গিয়েছিলাম মাহফিল করতে। ফুরফুরার জমিনে ঘুমিয়ে আছেন যিনি আল্লামা আবু বকর সিদ্দিকী বিশ্বয় রহিমাহুল্লাহ, তিনি ভাইরা আমার বাংলার জমিনে এসেছে কলেমার দাওয়াত দিতে। তার মুখের দাওয়াত শুনে হাজারে হাজারে অমুসলিম মুসলমান হয়েছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে। ভোমরা বর্ডার ক্রস করার পরে ভারতের ঘোষাডাঙ্গা বর্ডার, ওখান থেকে ইসামতি নদী পার হওয়ার পরে, ইসামতি নদী পার হওয়ার পরে সেটা হলো আমার ভাইরা বসিরহাট জেলা রয়েছে। এই বসিরহাট জেলায় ঘুমিয়ে রয়েছেন যিনি আল্লাহর ওলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি কলেমার দাওয়াত দিয়েছেন। তার মুখের কলেমার দাওয়াত শুনে হাজার হাজার অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছে, বেনামাজিরা নামাজি হয়েছে। ভাইরা আমার রাজশাহীর জমিনে ঘুমিয়ে আছেন যিনি আল্লামা শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহ, তিনি পদ্মা নদীর কিনারে এসে দাঁড়িয়েছে, রাজশাহীর জমিনে কলেমার দাওয়াত দিতে যাবে। বিশাল খরস্রোতা পদ্মা নদী, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাজশাহীর জমিনে যাব কলেমার দাওয়াত দিতে, পদ্মা নদীতে কোনো নৌকা নাই। হাত তুলে দোয়া করেছে, হাত নামাতে দেরি হয়েছে, পদ্মা নদীর মাছ থেকে বিশাল বড় কুমির পিঠটা ভাসিয়ে দিয়েছে। কুমিরের পিঠে উঠে আল্লামা শাহ মাকদুম রূপস রহিমাহুল্লাহ রাজশাহীর জমিনে কলেমার দাওয়াত দিয়েছে। যদি কখনো রাজশাহী যান, কবরখানায় এখনো রয়েছে, হুজুরের কবরের মাজারে ঢোকার আগে গেটের মুখে সেই কুমিরের কবরটা এখনো রয়ে গেছে। ভাইরা আমার বগুড়ার মহাস্থানগড়, তখন নাম ছিল পুণ্ডনগর। এই পুণ্ডনগরের যিনি রাজা ছিলেন তার নাম হলো পুণ্ড রাজা। এই পুণ্ড রাজা তৎকালীন বগুড়ার মহাস্থানগড়ে ভাইরা আমার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করেছে। এই জায়গায় কলেমার দাওয়াত দিয়েছেন যিনি শাহ সুলতান মাহমুদ কহিসওয়ার রহিমাহুল্লাহ, তিনি আত্রাই নওগাঁর আত্রাই নদীর কিনারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পুণ্ডনগরের বগুড়ার মহাস্থানগড়ে যাব কলেমার দাওয়াত দেওয়ার জন্য, এই আত্রাই নদী পার হবো কেমনে? ভাইরা আমার ইতিহাস খুলে দেখবেন, নদীর মাঝখান থেকে বিশাল বড় মাছ পিঠটা ভাসিয়ে দিয়েছে। অন্য রিয়াতে এসেছে, বর্ণনায় এসেছে বিশাল বড় মাছের আকৃতি একটা নৌকা নদীর কিনারায় হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বগুড়ার মহাস্থান করে আল্লামা সুলতান শাহ মাকদুম আমার ভাইরা মহিসওয়ার রহিমাহুল্লাহ পুণ্ড রাজার বিরুদ্ধে আমার ভাইরা জিহাদ করে কলেমার পতাকা উড়িয়েছে। হাজার হাজার অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে। বন্ধুরা আমার, চলে যান বাগেরহাটের জমিনে ঘুমিয়ে আছেন যিনি খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি খুলনা বিভাগে কলেমার দাওয়াত দিয়ে হাজার হাজার আল্লাহ বলা মানুষকে আল্লাহ বলা বানিয়েছেন। চলে যান আপনারা সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন যিনি আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বাড়িগুলো আমি ওই সময় সিলেটের যিনি রাজা ছিল তার নাম হলো গোবিন্দ, তার রাষ্ট্রের ভিতরে হাতে ভিতরে কোন সবাই নিষেধ করা ছিল, কোন সবাই করে ছিল তাকে হত্যা করা হবে। আপনি কোন নামে একজন মুসলমান সিলেট আকিদা দেওয়া চলে কোন সবাই করেছে, সেই কথা এক টুকরা সুতা দিয়ে কোন গোবিন্দকে সামনে ফেলেছে, সিলপাটি নিয়ে ফেলেছে। কোন গোবিন্দ বলে আমার রাষ্ট্রের ভিতরে কোন সবাই নিষেধ করা হয়েছে, আমার কোন কৃপা আমার রাজ্যের ভিতরে কোন সবাই করে ফিরে নিয়ে থাকে, এই আমার বাপ বহু ফিরে নিয়ে আসো আমার ভাইয়ের কাছে আকিদা কোন সবাই করা হবে, সন্তানটা সবাই করে দেওয়া হলো। আমার আল্লাহ দিয়ে বলে শাহজালাল আল্লাহ বলে কোন সবাই করা হবে, আমার বান্দা আব্দুল গফুরের সন্তানকে হত্যা করা হবে। দুই নামে বসে তোকে মাটি পা ওই তো আমার লাগবে না, সেটা আমার ছেলে কোন গোবিন্দের বিরুদ্ধে থাকে আমার প্রদান দাও, এই আশা করতে দিয়ে সেটা কোন গোবিন্দের বিরুদ্ধে আছে, আল্লাহ কোরআন হাত করা নিয়ে কোন গোবিন্দের বিরুদ্ধে থাকে আমার প্রদান দিও, খবর দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।